হরি বল হরি বল। আগে বসালো, নিজের কাছে বসালো। কেন বসালো? রসদগারের বর্ণনা করবে বলে, রসদগারের বর্ণনা করবে বলে। কিন্তু সেই বর্ণনা দিতে গিয়ে রাধারানী আর বলতে পারছে না। যেমন ভাবে গৌর সুন্দর আমার গত রজনীর কথা বলতে গিয়ে বলতে পারছিলেন না, তেমনি আজ বলতে পারছেন না। হরি বল হরি বল বলতে পারছে না দেখে হরি বল রাধে গো। এইবার স্বতন্ত্রা গোপী যারা, সখী যারা, তারা রাধারানীর অবস্থা দেখে হাসছে। শুনতে এসেছে অথচ বলতে পারছে না, বলতে যাচ্ছে অথচ বলতে পারছে না। এই অবস্থা দেখে তারা হাসছে। হাস ও পরিহাসে মনেরও আবেশে, হাস ও পরিহাসে মনেরও আবেশে আপন সকল কয়। আজ নিজের কথা সব বলতে লেগেছে, হাসি ঠাট্টা করছে। হাস পরিহাসে মনেরও আবেশে সকল সমস্ত কথা বলছে। হরি বল। রাধারানী আমার গোপিনীদের কাছে যেন আত্মসমর্পণ করে বসে আছে। তারা বলছে, ও শ্যামলা, ও বিমলা, তোরা তো আমার অবস্থা বুঝতেই পারছিস, কেন আর এমন করে কষ্ট দিচ্ছিস? আমি যতবার বলতে যাচ্ছি ওই গোবিন্দ ভাব আমার অন্তরে যাচ্ছে, আর আমি বলতে গিয়েও বলতে, গোবিন্দ ভাব অন্তরে যাচ্ছে, তাই আমি বলতে গিয়েও বলতে পারছি না। হরি বল হরি বল। এইবার গোপিনী সকলে রাধারানীর বদনের দিকে তাকিয়ে বলছে, হারাই, বলি কেন তোমার আজি অমন দেখি, তোমার আজি অমন দেখি, তোমার আজি অমন দেখি, তোমার আজি এমন দেখি, সকলে ঘুরেছে হলো রাত্রি, সকলে ঘুরেছে হলো রাত্রি। কেন তোমারই আজি অমন দেখি? রাধারানীকে বলছে না, হারাই, তোর কাছে তো অন্যদিন আমরা রসের কথা শুনতে আসি, এমন তো দেখি না, তাই আজ তোকে কেন এমন দেখছি? কেন তোমারই আজি অমন দেখি? সঘনে নাচিছে অরুণ আখি, সঘনে ঘুরিছে অরুণ আখি। আর তুই কি করছিস? দেখ তোর স্বতন্ত্র কর্মগুলো দেখ। রাধারানী আজকে রসের বর্ণনা দিতে গিয়ে কি কি করছে দেখুন। প্রথমত বলতে গিয়ে বলতে পারছে না, গদগদ হচ্ছে, আর তার নয়নটা সঘনে ঘুরছে, সঘনে ঘুরিছে অরুণ আখি। আর কি করছে? ওরে অঙ্গ ঝাঁপিয়া কহিত কথা, অঙ্গ ঝাঁপিয়া কহিত কথা, অঙ্গ ঝাঁপিয়া কহিত কথা, অঙ্গ ঝাঁপিয়া কহিত কথা। জানি অন্তরে ঘুরে ব্যথা, জানি অন্তরে দেখিব ব্যথা, জানি অন্তরে লাগিল ব্যথা, জানি অন্তরে লাগিল ব্যথা। হলো রে, হলো রে, হলো রে, হলো রে, কেন তোরে এমন দেখি কিবা হলো রে, কেন তোরে এমন দেখি কিবা হলো রে, কেন তোরে এমন দেখি কিবা হলো রে, কেন তোরে এমন দেখি। সঘনে ঘুরিছে আপনি, সঘনে ঘুরিছে আপনি, সঘনে ঘুরিছে আপনি, কেন তোরে এমন দেখি কিবা হলো রে। ওরাই, কেন তোমায় আজি অমন দেখি, সঘনে ঘুরিছে অরুণ আখি। আর তুই কি করছিস জানিস না, তুই বুঝতে পারছিস না। অঙ্গ ঝাঁপিয়া কহিছ কথা, যতবার বলতে যাচ্ছে দেহটাকে যেন জড়সড় করে নিচ্ছে। অঙ্গ ঝাঁপিয়া কহিছে কথা, না জানি অন্তরে কি ভেল ও ব্যথা। বৈষ্ণব শাস্ত্রে ভেল কথার অর্থ হলো, না জানি তোমার অন্তরে কি হলো। শোন শোন, আর তুই কি করছিস? রাধারানী আর কি করছিল জানো বাবা? হরি বল। ওরে সঘনে গণিছ নয়ন তারা, গনে গণিছ নয়ন তারা,
হইল পারা, অপঘাত হইল পারা, অপঘাত হইল পারা। অপঘাত হইল পারা। বলি ওরাই, তোকে কি কোনো অপদেবতা না উপদেবতা ভর করেছে? আস্তে ও বাবা, যদি কাউকে অপদেবতাই ভর করে, অপদেবতা মানে ভূত, যদি কারোর উপরে ভূতে ভর করে, সে দেখবেন বিসদৃশ আচরণ করে, যা আমি করি আপনি করেন সে তা করে না, তাই তো নাকি? যদি কাউকে ভূতে পায় তাহলে সে বিসদৃশ আচরণ করে। আজকে রাধারানী এমন আচরণ করছে, তার অন্তরঙ্গ সখীরা তাকে জিজ্ঞাসা করছেন, স্বতন্ত্র সখীরা জিজ্ঞাসা করছেন, হারায় তুই সঘনে গণিছ নয়ন তারা, তোমার মধ্যে কি দেব অপঘাত হইয়া আছে পারা? তোমার মধ্যে কি কোন দেবতা ভর করেছে, উপদেবতা না অপদেবতা? এইবার স্বতন্ত্র সখীদের মধ্যে বিমলা বলছে, আমি বুঝতে পেরেছি রায়, অপদেবতা নয়, তোমার মধ্যে ভর করেছে উপদেবতা। উপদেবতা কি? বলছে যারই উপরে আর কোনো দেবতা নাই, তিনি হলেন উপদেবতা। তাহলে কোন দেবতার উপরে আর কোনো দেবতা নাই? আমার প্রাণ গোবিন্দের উপরে আর কোনো দেবতা নাই। কেন নাই? হরি বল। এই জায়গাটা একটু শুনতে হবে মা। আমার গোবিন্দের উপরে আর দেবতা নাই, গোবিন্দ একমাত্র ভগবান। আমরা একটা ভুল করিব, আমরা মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলি, হে ভগবান তুমি কৃপা করো। রাম মন্দিরে প্রণাম জানিয়ে বলি, হে ভগবান তুমি কৃপা করো। নারায়ণ মন্দিরে প্রণাম করে বলি, হে ভগবান তুমি কৃপা করো। এরা কেউ ভগবান নয়। বাবা তুমি যে নতুন কথা বললে, নারায়ণ ভগবান নন, কেন রামচন্দ্র ভগবান নন? ওমা না, এরা কেউ ভগবান নন। ভগবান হলেন একমাত্র 64 গুণে পূর্ণ বিগ্রহ সচ্চিদানন্দ প্রাণ গোবিন্দ। তিনি ভগবান কেন? আস্তে, তিনি ভগবান কেন? বাবা একটু জেনে রাখবে, মানুষের মধ্যে গুণ থাকে 50টা, মনে থাকবে। মানুষের মধ্যে গুণ থাকে 50টি, রামচন্দ্রের মধ্যে গুণ ছিল 54টি, নারায়ণের মধ্যে গুণ ছিল 60টি, কিন্তু আমার গোবিন্দের গুণ হলো 64। নারায়ণের চেয়েও 4টি গুণ আমার গোবিন্দের মধ্যে বেশি ছিল। সেই গুণ 4টে কি কি একটু না বলে গেলে তো হবে না। হরি বল। সেই 4টি গুণ, যে 4টি গুণ নারায়ণের মধ্যে ছিল না, সেই 4টি হচ্ছে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, মুরলী মাধুর্য আর রূপ মাধুর্য। এই 4টি গুণ আমার গোবিন্দের মধ্যে বেশি ছিল। তাই গোবিন্দ হলেন 64 গুণে পূর্ণ বিগ্রহ সচ্চিদানন্দ বাঞ্ছা কল্পতরু প্রাণ গোবিন্দ। তাই মায়েদের বলি, যদি ডাকতে হয় একমাত্র গোবিন্দকে ডাকুন, যদি ভজনা করতে হয় একমাত্র গোবিন্দ চরণ ভজনা করুন। হরি হরি বল। হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই মিলে, সবাই মিলে। হরে হরে, হরে রাম, হরে
মতি রাখবেন। হরিবল। কৃষ্ণ নামে মতি রাখলে কি পাওয়া যায় রাত্রের আসরে জানাবো। আবার আমার রাত্রি 8টায় লীলা আছে বাবা, ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। সকল ভক্ত আসবেন। আমি এই সামান্য ভক্ত পেয়ে খুশি হব না। আমি সন্ধ্যাবেলায় এই জগমোহনে যেন মাটি দেখতে না পাই, শুধু দেখতে চাই ভক্তের বদন। কৃপা করে আসবেন। এই লীলায় তো সময় প্রায় শেষের দিকে, এখনো অনেক কথা বাকি আছে। তো বলছে, তোকে কি কোনো দেবতা নয় অপদেবতা ভর করেছে? হরিবল হরিবল। বিমলা বলছে, অপদেবতা নয় উপদেবতা। উপদেবতাকে না, যার উপরে আর কোনো দেবতা নাই, ভগবান শ্রীকৃষ্ণ ভর করেছেন। সত্যি তো, আজ রাধারানীর উপরে ভর করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো মা? হ্যাঁ, গত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করেছেন, আর সে কারণেই তার কৃষ্ণ ভাব অন্তরে জেগেছে। তো বাবা, আপনারা দেখবেন পুজোর মন্ত্রে, যখন পুজোতে বসে পুরোহিত মন্ত্র বলে, তখন কি বলে? পঞ্চ দেব দেবব্য ঘনে ভো নম। দেবব্য গণে ভো নম, দেবীব্য গণে বলে না, বলে না কি? তো প্রশ্ন করেননি কোনোদিন পুরোহিতকে, হ্যাঁ বাবা, ঠাকুরমশাই, তাহলে কি দেবী নাই? শুনেছি তো বিশ্বের যা কিছু সৃষ্টি, তার অনুপ্রেরণা দায়িনী হচ্ছেন প্রকৃতি। প্রকৃতি অর্থে রমণ, রমণী অর্থে নারী, নারী অর্থে দেবী, তাই তো বাবা? তাহলে দেবীর কথা নাই? বলছে দেবীর কথা নাই কেন? আপনারাও শুনুন। পুজোর মন্ত্রে দেবী পক্ষণে ভনম কেন বলে না, একটু শুনুন। কারণ হচ্ছে, দেবতা হলেন 4 জন, দেবতা হলেন 4 জন, আর দেবী হলেন 1 জন। তাহলে দেবতা 4 জন কে কে নাকি বাবা? গণপতি, উমাপতি, রমাপতি আর দীনপতি অর্থাৎ দীনেশ। তাহলে রমেশ, দীনেশ, উমেশ আর গণেশ, এই 4 জন হলেন দেবতা। গণেশ, গণপতি, গণেশের কথা বলার দরকার নাই। তাহলে গণেশ একজন দেবতা, গণেশ। তারপরে হচ্ছে রমেশ, রমেশটাকে রমাপতি অর্থাৎ নারায়ণ। তাহলে গণেশ, রমেশ। উমেশটাকে, উমেশ হলেন উমাপতি মহেশ্বর। আর দীনেশ, দীনেশ হলেন সূর্যদেব। তাহলে 4 জন দেবতা, গণেশ, রমেশ, উমেশ আর দীনেশ। আর দেবী হলেন 1 জন, তিনি মাতা রাধে। তাহলে দেবতা 4 জন, দেবী 1 জন, যে কারণে দেবতার গণে ভো নমঃ বলেন, দেবী গণে ভো নমঃ বলা। তাহলে আজকে ওকে কোন দেবতাই পেয়েছে? বিমলা বলে দিচ্ছে, ওকে কৃষ্ণ দেবতা পেয়েছে, কৃষ্ণ পেয়েছেন। হরিবল হরিবল। তা বলছে, সঘনে গণিছ গগন তারা, দেব অপঘাত হইয়াছে পাড়া। আর কি করছো? হরিবল হরিবল। ওগো যদি না হয় মরম লাগে, যদি না হয় মরম লাগে, যদি না হয় মরম লাগে, যদি না হয় মরমে জনার মরমে বাজে, মরমে জনার মরমে বাজে। কি বললো? বলছে যদি না কহ, ওই যে বাড়ির পাশাপাশি অনেক রয়েছে, যদি না কহ লোকেরও লাজে, যদি না কহ লোকেরও লাজে। যদি লোকের কথাই তুমি বলতে লজ্জা পাও, পরপুরুষ গোবিন্দের কাছে লীলা করেছো, সেই কথা যদি প্রতিবেশীদের ভয়ে বলতে লজ্জা পাও, তুমি লজ্জা পেলেও আমাদের বুঝতে দেরি হয় না। যদি না কহ লোকেরও লাজে, মরমি জনার মরমে বাজে। একটা কথাই আছে বাবা, আপনারা বলবেন কথাটা গো। পড়ল কথা সভার মাঝে, তারপরে একটু আপনাদের কাছে শুনবো। কি পড়ল কথা সভার মাঝে, যার
প্রাণেই বাজে। তাই তো নাকি? সবার মধ্যে কথা হলো, যার উদ্দেশ্যে আলোচনা সে কিন্তু ঠিক জেনে ফেলে। তো রাধারানীকে বলছে না, ওরাই তুই লোকের লাজে বলতে না পারলেও তোর অন্তরের কথা আমরা বুঝতে পারছি। তুই জানিস না যারা স্বর্ণকার হয়, হ্যাঁ, যারা জহুরি হয়, তাদের কি জহর চিনতে ভুল হয়? স্বর্ণকারের সোনা চিনতে ভুল হয়? কেমন করে ধরে? ওরে আচরে কাঞ্চন ঝলক দেখি, আচরে কাঞ্চন ঝলক দেখি, আচরে কাঞ্চন ঝলক দেখি, আচরে কাঞ্চন ঝলক দেখি, ওরে আচরে কাঞ্চন ঝলক দেখি, আচরে কাঞ্চন ঝলক দেখি, তব আচরণ ধীরে অবলা অবলা ভ্রমণ দেখি, তব আচরণ ধীরে অবলা অবলা ভ্রমণ দেখি। স্বর্ণকারকে সোনা গলিয়ে চিনতে হয় না। কি করে? ওই কষ্টি পাথরে একটা দাগ দিলেই বোঝা যায় খাঁটি সোনা কিনা। তো আচরে কাঞ্চন ঝলক দেখি, আচর মানে দাগ, কাঞ্চন মানে সোনা, ঝলক মানে উজ্জ্বলতা। তাহলে আচরে কাঞ্চন ঝলক দেখি, তবই আচরণ দিতেছে সাক্ষী। তুই যে আচরণ করছিস তাতেই প্রমাণ হচ্ছে তোর কি হয়েছে। তা যাই হোক, সকালবেলায় আমরা এসেছি তোর বধূর একটু রসের কথা শুনবো বলে। তাই একটু কৃপা করে বলবি? হরিবল হরিবল। বলছে ওই বধূর প্রেমের কথা, রসের কথা কি করে বলবো রে? বধূর সঙ্গে প্রেম কি আমার আজকে? হ্যাঁ, বধূর সঙ্গে প্রেম কি আমার আজকে? তাহলে কবে থেকে তোর বধূর সঙ্গে তোর প্রেম? বাবা কি চমৎকার পদ, কি ভাব গো। তো বলছে শোন, তবে কবে থেকে? আগে কবে থেকে প্রেমের কথাটা একটু বলে দিই। ওরে শিশুকাল হতে মধুর সহিতে, কালে হতে মধুর সহিতে, শিশুকাল হতে মধুর সহিতে, কালে হতে মধুর সহিতে, পরাণে পরানো লেহ, পরাণে পরাণে কি বললি? কি বলল গো? বলছে শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরানো লেহা। পরাণে পরানো মাথায় আছে, শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরানো লেহা। কিন্তু আমার কষ্ট হয় কি ভেবে জানিস? ওরে কোন বিধি দিল হেন তাপ করে, ভিন্ন ভিন্ন করি দেহা। কোন বন্ধুরে ভিন্ন ভিন্ন করি দেহা। জানি না জানি কোন বিধি বদল, ভিন্ন ভিন্ন করি দেহা। কোন বিধিটা ভিন্ন মানে করলো, ভিন্ন ভিন্ন করে দেহা। শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরানো লেহা। না জানি কি লাগি কোন বিধি গড়ল, ভিন ভিন করি দেহা। বধূর সঙ্গে পরাণের পরাণ মিলে আছে, কিন্তু জানি না বিধাতা কোন পাপে আমাদের দুটো দেহ ভিন্ন করে রচনা করলেন, দুটো দেহ ভিন্ন করে বললেন। এই কথা শুনে বিমলা বলছে, হারায় ওরাই, তুই যে বললি শিশুকাল হতে মধুর সহিতে পরানো পরানো লেহা, তা শিশুকাল থেকে প্রেম হয়? হ্যাঁ, শিশুকাল হতে প্রেম হয়? বাবা গো, প্রেমের তো একটি সময় আছে। মেয়েদের বয়স 14 আর ছেলেদের 18 না হলে প্রেম ভাব আসে না। হয়তো অনেকে বলবে, এই চুপ করো, তোমার কথা ঠিক নয়, আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রেম করছে। এগুলো ওই ময়না যেমন কথা বলে, তোতা যেমন কথা বলে, এই ছেলেগুলো টিভিতে দেখে দেখে শিখেছে।
স্বতঃস্ফূর্ত প্রেম নয়। আর যেই কারণে অল্প বয়সে যারা প্রেম করে দুদিনে ভাঙে দুদিনে গড়ে। লক্ষ্য করে দেখবে, অল্প বয়সে যারা প্রেম করে দুদিনে ভাঙে দুদিনে গড়ে। আর যারা একটু বয়স পূর্তিতে প্রেম কি জেনে প্রেম করে তাদের প্রেম কখনো ভাঙে না। আর যারা রাধারানী বলছেন শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরানো লেহা, না জানি কি লাগি কোন বিধি গণল ভিন ভিন করি দেহা। তো বলছে শিশুকালে কেউ প্রেম বোঝে রে, আমার এই প্রেম যে আজকের নয়, জন্ম জন্মান্তরের প্রেম। তাহলে শোন, শিশুকাল থেকে আমার মধ্যে কেমন করে প্রেম এলো। কটা বাজে বাবা গো? সময় তো একদম শেষ, কিন্তু কথাটুকু যে না বললেই নয়। হ্যাঁ বল, শিশুকাল থেকে কেমন করে প্রেম। ও মায়েরা একটু ভালো কথা মন দিয়ে শুনুন, আমার রাধারানীর জন্মের বৃত্তান্ত বাবা। হরি বল। রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা, তাই তো নাকি? রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা। তো বিশ্বভানু রাজার একটি সরোবর ছিল, ভালো করে শুনুন। বিশ্বভানু রাজার একটি পুকুর ছিল, সরোবর। তা সেই সরোবরে একটি সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, সুন্দর একটি পদ্ম ফুল ফুটেছিল। একদিন বিশ্বভানু রাজার স্ত্রী নাম হচ্ছে কৃত্তিকা। বিশ্বভানু রাজার স্ত্রীর নাম কৃত্তিকা। কৃত্তিকা সেই সরোবরে স্নান করতে গিয়ে দেখছেন সুন্দর সতেজ একটা পদ্ম ফুল ফুটে রয়েছে, সতেজ একটা পদ্ম ফুল ফুটে রয়েছে। কৃত্তিকা সখীদেরকে বললেন, ওই পদ্ম ফুলটা তুলে আন, ওইটা আমার চাই। পদ্ম ফুলটি তুলে আনলে, পদ্ম ফুলটি এনে বাড়ির সিংহাসনের উপরে রেখে দিলেন। সিংহাসনের উপরে রেখে দিলেন। এইবার দেখছেন সেই পদ্ম ফুলের ভেতরে একটা সোনার কীট নড়াচড়া করছে, একটি স্বর্ণ কীট নড়াচড়া করছে। 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস যেতে যেতে সেই সোনার কীটটা, সেই স্বর্ণ কীটটা ছোট্ট একটা জীবন্ত পুতুল হয়ে হাত পা নেড়ে খেলছে। কৃত্তিকার থাকতে না পেরে পতিদেবতাকে গিয়ে বললেন, ওগো প্রাণনাথ, ওগো পতিদেবতা, আমি তোমার ওই সরোবর থেকে একটি পদ্ম পুষ্প সংগ্রহ করে এনেছিলাম। দেখো ওই ফুলটা কিন্তু আজও মলিন হলো না, অমলিন রয়ে গেল। পদ্ম যখন তুলে আনি তার মধ্যে একটি সোনার কীট ছিল। সেই কীটটা দেখি দিনে দিনে পুতুল হয়ে খেলা করছে। এইবার বিশ্বভানু রাজা বললেন, কৃত্তিকা, তুমি 10 মাসের জন্য আত্মগোপন করো, আমাদের তো সন্তান নাই। ভগবান বুঝি কৃপা করে ওই পুতুলটিকে পাঠিয়েছেন আমাদের সন্তান রূপে। তো তুমি 10 মাস আত্মগোপন করো, তোমাকে যেন কেউ দেখতে না পায়। 10 মাস পরে ওই পুতুলটি আমাদের কন্যা সন্তান বলে আমি সারা রাজ্যে জানিয়ে দেবো। 10 মাস পর সেই পুতুলটি একটি ছোট্ট কন্যা রূপ লাভ করল। কন্যা রূপ লাভ করেছে, কৃত্তিকা তাকে কোলে নিয়ে আদর দিচ্ছে। কিন্তু মা গো, মজার কথা হলো এই ছোট্ট কন্যা সন্তানটি অন্ধ। ছোট্ট কন্যা সন্তানটি অন্ধ, চোখে দেখতে পাই না, অন্ধ। পাড়া প্রতিবেশী সবাই আসছে সেই কৃত্তিকার কন্যা সন্তান দেখার জন্য। কৃত্তিকার কন্যা সন্তানটি দেখার জন্য সবাই আসছে, সবাই দেখছে, চলে যাচ্ছে। একদিন স্বয়ং যশোমতী মা এলেন গোপালকে কোলে নিয়ে কৃত্তিকার সন্তান দর্শন করতে। সেই ছোট্ট কন্যা সন্তানটি দেখতে এলেন। সন্তানটি দেখলেন, যেই না গোবিন্দের অঙ্গের গন্ধ পেয়েছেন, ছোট্ট সন্তানটি তো আর কেউ নয়, রাধারানী। যেই না গোবিন্দের অঙ্গের গন্ধ পেয়েছেন, অমনি রাধারানীর নয়ন দিয়ে ধারা বিগলিত হচ্ছে। ভগবানের কৃপা কি বস্তু দেখুন।
যেই না গোবিন্দের অঙ্গের গন্ধ পেয়েছে, দুই নয়ন দিয়ে ধারা ঝরছে। সেই ধারা ঝরা দেখে নন্দরানী যশোমতী মা আমার বলছেন, ও কৃত্তিকা, তোমার সন্তান নয়ন পাবে, নয়ন না পেলে তার নয়নে কখনো ধারা ঝরতো না, তোমার সন্তান নয়ন পাবে। এইবার সেই সন্তানটিকে নিয়ে গিয়ে কৃত্তিকা আমার ঘরের মেঝেতে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে যশোমতীর সঙ্গে আলাপন করছে। এদিকে ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে গিয়েছে। ছোট্ট কন্যা সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, তার কাছে গিয়েছে। এইবার তার কাছে গিয়ে রাধারানীকে উদ্দেশ্য করে ছোট্ট গোপাল রাধারানীকে বলছেন, ঘেরাই একবার নয়ন মেলো, ও গো রাধে একবার নয়ন মেলো, একবার অনুভব করতে হবে। গোবিন্দ পাশ থেকে বলছেন আর রাধারানী চিত হয়ে শুয়ে আছে। তাহলে যদি নয়ন মেলে রায়, তাহলে প্রথমে কাকে দেখতে পাবে? পাশে গোবিন্দের বদন কি দেখা যাবে? যাবে না। কিন্তু রাধারানী যে আমার প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে আমি ব্রজলীলায় যেদিন রাইধনী হয়ে যাব ব্রজ বৃন্দাবনে, সেই দিন নয়ন মেলে প্রথম তোমার বদন দর্শন করব। তুমি বই আর বদন দর্শন করব না। তাহলে আমি যদি নয়ন মেলি, হে প্রাণ গোবিন্দ, তাহলে তোমার বদনের পরিবর্তে আন বস্তু যে দেখা হয়ে যাবে। তাই শোনো শোনো প্রভু, তুমি কৃপা করে একবার আমার হৃদয়ের উপরে এসো। তুমি কৃপা করে একবার আমার হৃদয়ের উপরে এসো। যেই না ছোট্ট গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে রাধারানীর ওপরে গিয়ে চেপেছেন। রাধা বদন আর গোবিন্দ বদনে এক জায়গা হয়েছে। অমনি রাধারানী নয়ন মিলে গোবিন্দ বদন দর্শন করেছে। যেই না গোবিন্দ বদন দর্শন হয়েছে, প্রথম প্রেম নিবেদন হয়েছে শিশুকালে। তাই আজ বলে দিচ্ছে, দেখো দেখো আজকের প্রেম নয়, ওগো শিশুকাল হতে মধুর সহিতে, শিশুকাল হতে মধুর সহিতে, পরাণে পরাণলে শিশুকাল হতে মধুর সহিতে পরাণে পরাণলে। আরে না জানি কি লাগি কোন বিধি গড়ল, ভিন ভিন
করি দেখা। হরি বল, হরি বল। দেহা ওরাই তুই তো এতক্ষণ ধরে তোর প্রেমের কথা বলে চললি, কিন্তু গত রজনীর বিলাস কথা তো শুনলাম না। হরি বল, গত রজনীর বিলাস কথা তো শুনলাম না। তুই একটু গত রজনীতে বধূকে নিয়ে যে আনন্দ পেয়েছিস তার কথা যদি কৃপা করে বলতিস, আমরা তো সেই প্রেমেরই অধিকারী হতে পারিনি। তো তোর বদন থেকে শুনে হৃদয় পটে গেঁথে রেখে আমরা নিতুই নিতুই তার সেবা দিতাম। হরি বল, আমরা নিতুই নিতুই তার সেবা দিতাম। বলছে আমার বধূ, আমার বধূ কত ভালো জানিস, আমার বধূ কত ভালো জানিস। তবে শোন শোন, বধূ আমাকে কেমন করে রাখে, আমার প্রতি কি আচরণ করে, গত রজনীতে কি আনন্দ আমায় দিয়েছে, একটু ভালো করে শোন। হরি বল, ভালো করে শুনবি আমার বধূ কি করে, রাধে আমার বধূ কি করে, ভালো করে শোন। ওরে সিনান দুপুর সময় জানি, সিনান দুপুর সময় জানি, তপত বালুতে ঝালয়ে সিনানো দুপুর সময় জানি। কখন স্নানে যায়? দুপুর বেলায়। তাহলে সিনানো দুপুর সময়ও জানি। দুপুর বেলায় যখন স্নানের সময় হয়েছে আমার বধূ জানতে পারে। সিনানো দুপুর সময়ও জানি, তপত বালুতে ঢাল হয়ে পানি। হরি বল, আর কি করে জানিস? বধূ আমার তপ্ত বালিকে শীতল করার জন্য তাতে পানি ঢেলে দেয়, জল ঢেলে দেয়। আর কি করে জানিস? ওগো আর কি করে? বলছে লাজে যদি আমি পালাই ও ঘরে, লাজে যদি আমি পালাই ও ঘরে, দক্ষিণ পরে চুম্বন করে, দক্ষিণ পরে চুম্বন করে। লাজে যদি আমি পালাই ও ঘরে, লজ্জা পেয়ে যদি আমি ঘরে পালাই, যেখানে আমি পা দেই, যেখানে আমার চরণ পড়ে, ধুলোর উপরে আমার চরণের ছাপ পড়ে, গোবিন্দ আমার সেই চরণ ছাপে চুমু দেয়। হরি হরি বল, ভজন করে গো। এইভাবে গত রজনীর রসবিলাসের কথা বলছে। এদিকে স্নানের সময় হয়েছে, এবার সখীগণ সবাই রাধারানীকে নিয়ে যমুনার ঘাটে স্নানে যাচ্ছেন। আর গোবিন্দই আমার হরি বল, গরিমা গোবিন্দকে জাগিয়েছেন। গোবিন্দ সকালবেলায় গোষ্ঠে যাবেন, দল এসেছে গোষ্ঠে নিয়ে যাবেন। তো এবার গোষ্ঠে যাবারই আগে নবলক্ষ ধেনু দহনে বসেছে। ধেনু দহনে বসে যেই না রাইবদন দেখেছে, আর ধেনু দহনে মন বসে না, ধেনু দহনে মন বসে না। গোবিন্দের আমার ধেনু দহনে ওলট পালট হয়ে যায়। গাভী বলে একটি ষাঁড়কে দহনে বসে পড়ে, রাধে রাধে গাভী বলে একটি ষাঁড়কে দহনে বসে পড়েছে। তা বাবা, ষাঁড়ের কি আর দহন বসাচ্ছে না ছাদ বসাচ্ছে? যেই না ষাঁড়কে ছেড়েছে দহন করবো বলে, অমনি কি অবস্থা হয়েছে দেখুন। ওরে লাফ দিয়া বিষ পলায়ে গেল, লাফ দিয়া বিষ পলায়ে গেল, গাভী নাই অঙ্গুলি ওড়াতে লাগলো, গাভী নাই অঙ্গুলি ওড়াতে লাগলো। লাফ দিয়া বিষ পলাইয়া গেল, ষাঁড় লাফিয়ে পালিয়ে গেল। ষাঁড় নাই, সেদিকে খেয়াল নাই। গোবিন্দ আমার কি করেছে, নিজের আঙুলকে গাভীর